দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে এই মুহূর্তে আছেন বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়েজ, ধানমন্ডি ৩২-এ এখনকার অবস্থা জানাবেন। ধানমন্ডি ৩২ নম্বরে যে বাড়িটি, এই বাড়িটি একেবারেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়েই, এবং এই জায়গাটি এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা যদি একটু বাংলা ভিশনের দর্শকদেরকে একটু যদি ক্যামেরার লেন্সে যতটুকু যাই যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা যে প্রচারকে নিয়ে উত্তেজনা শুরু হয় গতকাল বুধবার, সেই উত্তেজনাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে বুধবার রাত ৮টা থেকে ব্যাপক ভাঙচুর করা হয়, তারপর অগ্নিসংযোগ করা হয়, সেখানে আগুন দেওয়া হয়, এবং তারপর রাত থেকেই বুলডোজার দিয়ে এই পুরো ভবনটিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। শুধু ধানমন্ডির বাড়ি নয়, অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার যে বাসভবন সুধা সদন, সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, রংপুর, ভোলা সহ বিভিন্ন জায়গায় শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগের নেতাদের বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য মুরাল ভাঙচুর করা হয়েছে। ছাত্র জনতার যেই ক্ষোভ, তাদের যে আন্দোলন, তারা বলছেন এই ফ্যাসিবাদকে যারা আবারও বাংলার মাটিতে আনতে চায় তাদের পরিণতি খুব একটি ভালো হবে না। শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেই উত্তেজনাকে কেন্দ্র করেই আজকের এই ঘটনাটি, এবং ৩২ নম্বরের যে বাড়িটি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এর জন্য দায়ী শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশ নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন এবং নানা ধরনের কথা বলছেন। ছাত্র জনতাকে নির্বিচারে তার নির্দেশেই গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের উপর নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এমন অভিযোগ করেছেন ছাত্র জনতারা। সকাল থেকেই উৎসব জনতা, কালকের রাত অর্থাৎ বুধবার রাতেও আমরা দেখেছি উৎসব জনতা ভিড় করছেন, কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন। আবার আমরা দেখছি কিছু কিছু ব্যক্তি আছেন, তারা বাড়ির আসবাবপত্র কেউ নিয়ে যাচ্ছেন, কেউ বেসিন নিয়ে যাচ্ছেন, একেবারে যার যেটি পছন্দ সেটি নিয়ে যাচ্ছেন এবং ছবি তুলছেন। একেবারে এই সকালেই উৎসব জনতার প্রচুর ভিড়, সবাই ছবি তুলছেন, যেই যার মতো করেই দেখছেন, এবং এখন পর্যন্ত আগুন জ্বলছে। যেমনটা বলেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত ৮টার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির ৩২ নম্বর সড়ক জড়ো হন। এই যেই টানা চলছে এবং বুলডোজার দিয়ে বাড়িটিকে ধূলিসাৎ করা হয়েছে, এবং বাড়ির আশপাশে যে গাছগুলো রয়েছে সেগুলোকেও একেবারে উপড়ে ফেলা হয়েছে, এবং কাজ চলছে। তার পাশে যে ভবনটি রয়েছে সেটিকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে বাংলা ভিশনের দর্শকদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো বলে আমরা আশা করছি। ধন্যবাদ ফয়েজ।